Phekjungnai manui tuija camper bazaro khorok burui Bangladeshi de Bharat ni yaktun khlainai manjakha brown sugar te phekjungnai manui bai khorok burui Bharat te Bangladeshi ni borok romjakha patika camper bazar amchayo manjaknai rokni bisingo khorok ni nok Bangla hawa te khorok ni nok Agartala o borok botolani sini camper bazar tui Modupur Horihor Dula Bharat Bangla ha aruo thangni dongmani huijagui koktuma manmani bisintui Oto Malkhung bisingni Orondoti thanani পুলিশ নাইমা থাংরক borok noromkha আজকে আমাদের কাছে একটি খবর আসে যে TR01E 3567 একটা অটো গাড়ি দিয়ে কিছু কন্ট্রাব্যান্ড ড্রাগস নাগরজোলার দিক থেকে ক্যাম্পার বাজার দিকে যাচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার সাব ইন্সপেক্টর সামাজিক বর্মা দেবানন্দ ত্রিপুরা আমাদের এডিনগর রোড নাম্বার 5-এ ক্যাম্পার বাজার রোডে ভেহিকেল চেকিং এবং এখানে ভেহিকেল চেকিংয়ে শুরু করে এবং গাড়িটিকে আটক করতে সক্ষম হয়, যার নাম্বার TR01E 3567। আটক করে আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তাকে জিজ্ঞাসা করলে সে তার নাম জানায় সুজিত বর্মন এবং গাড়ির মধ্যে আরও 3 জন লোক ছিল। এর মধ্যে একজনের নাম জয়ন্ত দাস আর 2 জন বাংলাদেশি বলে তাদের নাম পরিচয় দেয়, যার মধ্যে একজনের নাম হলো হৃদয় মিয়া আর একজনের নাম হলো আবুল হাসান। এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং গাড়ি তল্লাশি করে গাড়ি থেকে 25টি এসকফ এবং একটি শোকেস যের মধ্যে ব্রাউন সুগার আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এই 2 জন বাংলাদেশি লোক তারা মধুপুর হরিহরদুলা বর্ডার দিয়ে এসেছে এবং তারা এগুলি কালেক্ট করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছে, যার মেইন কারিগর হলো সুজিত বর্মন এবং জয়ন্ত দাস এবং আরও অনেকে এটার সাথে যুক্ত আছে। তো আমরা এগুলি সিজ করি যথারীতি NDPS আইন মোতাবেক এবং সিজ করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি এবং এর বিরুদ্ধে একটি NDPS মামলা আমরা রুজু করি এবং তদন্ত শুরু করি। এই অটো গাড়িটা কোথায় থেকে কোথায় যাচ্ছিল? এগুলা নাগরজোলা থেকে ক্যাম্পার বাজার দিকে যাচ্ছিল বর্ডার সাইডে। এটা কি বাংলাদেশ নিয়ে যাওয়ার উদ্দেশ্য? তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা বলেছে যে এগুলি বাংলাদেশি তারা পাচার করে এবং দীর্ঘদিন ধরেই তারা এই ব্যবসার সাথে জড়িত। আর কি কেউ আছে কিছু জিজ্ঞাসাবাদে বেড়ে? তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম আমাদের কাছে এসেছে, তবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন বলছি না। যারাই এই NDPS ব্যবসা বা ড্রাগসের সাথে জড়িত আমরা তাদেরকে প্রতি 70 এবারে অ্যারেস্ট করবো, জালে তুলবো এবং সরকারের যে একটি নীতি যে ড্রাগস ফ্রি ত্রিপুরা, এটা আমরা কার্যকর করছি এবং আগামী দিনেও এরকম নেশাবিরোধী অভিযান আমাদের জারি থাকবে, যাতে সমাজ থেকে নেশার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা কেসে আওতায় এনে সমাজকে আমরা ড্রাগস ফ্রি করতে পারি। এই ভারতীয় 2 জন যে তাদের বাড়ি কোথায় আর বাংলাদেশের 2 জন যে তাদের বাড়ি কোথায়? যারা ভারতীয় তাদের বাড়ি ক্যাম্পার বাজার, তারা বাংলাদেশি লোকের সঙ্গে যোগাযোগ আছে, প্রাথমিক তদন্তে এতটুকু পাওয়া গেছে। 2 জনের বাড়ি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কসবা থানার আন্ডারে। থ্যাংক ইউ।